হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কুরবানি তো চলে আছে, আমিও কুরবানি দিতে চাই। হুজুর আপনার মতো ভালো মানুষের সাথে কুরবানি দিতে পারলি কুরবানিটা সার্থক হতো। কুরবানি দিবা ভালো কথা, আমিও তো কুরবানি দেব। তা দুইজনে তো কুরবানি দেয়া যায় না, আর একজন ভাগিদার হলি ভালো হইতো। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছো? হ্যাঁ আল্লাহ রেখেছে। তা কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে? টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা লাগবে না, আমরা কুরবানি দেবো। তা দুইজন হয়েছে, আরো একজন ভাগিদার লাগবে। আরে আমি নিজেই তো কুরবানি দিতে যাচ্ছি, তা আপনারা যতক্ষণ বাকি যারা খুঁজ দিচ্ছেন তার সাথে আমারও নিতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইনারা কি ভাগিদার নেওয়া যায়? হুজুর না না, ও তো সুদখোর। না না, ওরা সুদ খোর কই না, আমিও তো ওরা সুদ খোর করতে পারতাম। বললাম না, বলিও মনে কষ্ট পাবে না তাইতে। হুজুর সুদখোরের আবার কিসের কষ্ট? এ বুকাসটা সুদ খাই বলে কি আমি একবারে খুঁজে গেছি? আমি মানুষ না, আমার দিল আছে না, আমি ইনসান না? না, আপনি ইনসান, তা আপনি গুনাহগার ইনসান। এ হুজুর, আমি সুদ খাই বলে কি একবারে খুঁজে গেছি? আমার ওই সুদের ঠায় কি একটু সব হয় না? আপনি তো সুদ খান, আপনার সুদের ঠায় এবার কিসের সব হবে? ওই পাড়ার ওই ভোল্টু আজি এই গত বছর আমার সুদের টাকা নিয়ে ওই ওয়াজ করতে গিয়েছিল। ও যে ওই 20 দিন মক্কা মদিনায় ছিল, তো তার থেকে আমি একটু সব পাবো না? কি ওই পাড়ার ওই ভোল্টু আজি আপনার কাছ থেকে টাকা নিয়ে ওয়াশ করতে গেল? হ্যাঁ হ্যাঁ, ওর নিজেরই তো সব হয়নি, আপনার সব হবে কিন্তু। ভোল্টু আজিজ তালি ওয়াজ হয়নি? না, আওয়াজ হয়নি। ওই কথাটা তাহলে তুমি ওই ভোল্টু আজিজ সামনে করতে পারবা? ভোল্টু আজি মসজিদের সভাপতি, ওই কথা বলি আমার চাকরি থাকবে না। হুজুর ও সুদখোরের সাথে কথা কইতে হবে না, ওর বাগিতে আমরা নেব না। এই সেটার বল, তুই বারবার আমার এই সুৎকর করছিস কেন? ওর একটা ভালো একটা নাম আছে, মুনাফা কয়, মুনাফা। হুজুর এ সুদখোরের সাথে কথা কইতে হবে না, চলেন আমরা বাড়ি যাই। ও তারিফ ভাই, তারিফ ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো। আমি তো মনে মনে তোমারে খুঁজ দিছি, আর আমি তোমাকে বাড়ির দিকে যাচ্ছিলাম। কেন আমাকে বাড়ি দিয়ে কি করতে যাচ্ছ? ভাই শুনলাম তুমি নাকি কুরবানি দিবা। হ্যাঁ ভাই, আমরাও ভাগে কুরবানি দেবো ভাই। আলহামদুলিল্লাহ, আমার এবার কুরবানি দিতে হবে, তাহলে আমার সাথে বাঘে কুরবানি দাও। হ্যাঁ, ভালো কথা বলিস। হ্যাঁ, ওই পাড়ার ওই অমিত ভাই বলছিল কি আর একজন ভাগিদার হলে আমরা তিনজনে দেওয়া যেত কুরবানি। আসসালামু আলাইকুম। কি নিয়ে আলাপ আলোচনা চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এর সাথে তোমার কি? না, ওই দাঁড়াই পড়ে একটু কথাবার্তা করছিলাম। ওসব কথা বাদ দাও, তোমার কইলাম একটা ভালো ভাগিদার দেওয়ার কথা, দেই যাও কি? ভালো কথা মনে দিছাও, এই বিষয় নিয়ে কথাবার্তা বলছিলাম। এই শামসুর ভাই এর সাথে তো কথাবার্তা বলছিলাম ওই বিষয়। ওই লোক? না 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 বাবু, ওই লোকের সাথে আমি ভাগিদার হবো না। ওই লোকের মেলা সমস্যা আছে। কেন, ওর কি সমস্যা? ও তো একজন ভালো লোক, ভালো ভোটে চাকরিও করে। ওর সেই চাকরি ওর সমস্যা। কেন ভাই, কি সমস্যা একটু বিস্তারিত খুলে খালি কদিন আমার একটু। তাহলে শোনো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসতে পারি স্যার? হ্যাঁ বসো বসো। স্যার এই ফাইলটা নেন স্যার, এইলাটা সই করে দেন স্যার। কি করবে ফাইলি? স্যার এই জায়গায় দেবেন একটু সই। তাহলে ওই আমারটা কই? আমারটা কই? স্যার আপনি এই দেবেন একটা সই, তা আপনারটা কই মানে? স্যার আপনি মূলত চাচ্ছেন কি? ঘুষ চাচ্ছেন আমার কাছে? আপনি কথাবার্তা একটু হিসেব করে কবেন, আরে ঘুষ বলে না ভাই, আপনি বোঝেন না। আমি কুরবানি দেবো, গত বছর কুরবানি দিছি ভাগে, এবার দুটো ফাইল সই করে 30-60 হাজার টাকা নিছি। একটা ফাইল সই করে 90,000 টাকা যেটা গরু কিনবো, কিনে একা একা কুরবানি দেবো। এবার আর বাগে করবো না। স্যার আপনি কি জানেন আমার কাছে ঘুষ চাচ্ছেন? তা এই টাকা তো হারাম, এই টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এই টাকা হারাম হয় কি রে? এই টাকায় কি মদ খায় না জিনা করে? যে জিনিসটা চাইছি, এই ঘুষ কথাটা শুনতে একটু খারাপ লাগে, কিন্তু এক সময় এটাও পরিবর্তন হয়ে যাবে, এটির নাম হয়ে যাবে কুরবানি।
তা কুরবানি কি খারাপ জিনিস? এই টাকা দিয়ে আমি কুরবানি দেব। আমি একটা ইসলামের কাজ করতেছি। এই মুহূর্তে আপনি যদি টাকা দিয়ে সহযোগিতা না করেন তাহলে আপনার ইমান আমল থাকবে না। জন ভাই যে খাবো তা তোমার মতন মানুষের দেওয়ার সই কি আমল? ভাই তুমি এত খারাপ, তোমার আমি ভালো মনে করতাম। শোনো ভাই, আজকে যদি আমি এজন্য কুরবানি না দিতে পারি রাসে পাপি পাপি তুললো তুলো তুলো টেঙ্গামি টেঙ্গামি। ভাই তুমি আমারে কনে নিয়ে যাচ্ছ? মাল খাইছাও তাহলে এক জায়গায় বসো, দুইজনে মিলে মাল খাই। আরে তুই আছে মাল খা নিয়ে, দুদিন পরে যে কুরবানির ঈদ, সে খবর তোর আছে? আছে আছে, আমার মনে আছে, সব খবর মনে আছে। সামনে কুরবানি ঈদটা আমার সব মনে আছে। আমরা তো কুরবানি দেবো, আমরা তো আবার টুলানি লোক, তা আমাকে কেউ নেবে না কুরবানি দিতে বাগে? সে উস্কি তোর আছে? আরে তুই থাম থাম, ওরে 2 লাইন কয় না, 2 নাম্বার রাস্তা কয়। এইবার একটা অন্যরকম চিন্তা ভাবনা করেছি। আমরা যারা টু লাইনে ঘোরাঘুরি করি, তাকে সবাই নিয়ে একটা মিটিং এর আয়োজন করেছি। আমরাও দেখাই দেবো যে আমরা কুরবানি দিতে পারি, টাকাও কুরবানি হয়, এই জিনিসটা সবারই দেখাই দেবো। ভালো তো ভালো তো, মিটিং মানে অনেক লোকজন থাকবে, সে কথা আগেও করতে পারিস না, তাহলে আমি আরো 2 বোতল মাল নিয়ে আসতাম। অত কথা না কই, চল চল মিটিং এ চল। তো যে কারণে তোমাদের আজকে মিটিং ডাকা, কেউ আমাদের কুরবানির বাগি নিতে চায় না। কি খারাপটা আমার মধ্যে আছে, আমি অফিসে 2-1টা ফাইল সই করি আর কিছু আদি আনি। এরে হাদিয়া কয় না, এরে ঘুষ কয়, ঘুষ। বেটা এটা ঘুষ না, এটা হচ্ছে হাদিয়া। কেউ যেতে পারে না না দিয়া। তোমার ইনকামের মধ্যে আর আমার ইনকামের মধ্যে অনেক পার্থক্য। তুমি হচ্ছে সুদ খাও তা আমি জানি। ভাই এটা সুদ কয় না, মুনাফা কয়, মুনাফা। ওই মুনাফা কও আর নীলুফা কও, সুদ তো সুদই, ও খালি মেলা পাপ হয়, মেলা পাপ। দেই চাও ওই সুদ কর আর ঘুষ কর এক জায়গায় বসাতে নেই, এক জায়গায় বসে দাও বাজি গেছে। তোকে তো পাপ আছে, আমার তো কোনো পাপ নেই। আমি কি করি জানো? আমি ডাকাতি করি, ডাকাতি। এবার আমি কুরবানি করবো বলে দুজন স্পেশাল ইমামের বাড়ি ডাকাতি করেছি, তারপরে ওরা আমাকে কুরবানি দিতে নেই না। তোর চাইয়ে আমার ইনকামের টা আরো 100% হালাল। আমি কোনোদিন হারাম খাইনি, চুরি করলেও হালাল হারাম বাইসে খাই। আমি ওই সেদিনও মাদ্রাসাতে চাইল চুরি এনে বেচেছি। তাহলে তোমরা কও মাদ্রাসার চাইল কি আর হারাম হয়? এই জন্য আমি হালালটা চুরি করি, হালালটা খাই। নাও দিন কথা শুনতে চাও, কথা শুনে মনে হচ্ছে যে এটা আরাম না, তোমারটা আর আমারটা আরাম। আমার হিসেবে নিজের হাতে আমাকে কুরবানি হয় না। এই তোমরা তো জ্ঞান দাম করি না, এই নাও মালের বোতল, তোমরা খাইয়ে ঠান্ডায় বসে থাও। এ বান্দরে বাচ্চা, এই দিদির আমার কাছে মদের বোতল, তুই জানিস নে আমি জীবনে আরাম খাই নে। কি তুমি হারাম খাও না? তুমি যে ওই ঘুষ খাও, ওইটা কি হালাল? চুপ কর, তুই যে মদটা খাস ওইটা তো ডাইরেক্ট শরীরে হিট করে, আর এ যে ঘুষটা খায় এর তো কোনো অস্তিত্ব নেই, এর ডাইরেক্ট শরীরে হিট করে না। কই এতদিন যে মাল খালাম তা তো ডাইরেক্ট আমার শরীরে হিট করিনি। এই তুই কি কিছু আন্দাজ পাস? তুই যে মাল খাইয়ে ওই কালামের দোকানের সামনে ওই চৌরাস্তায় ল্যাংটা হয়ে শুয়ে থাকিস, ওই যে সাংবাদিকরা আসে ওই যে পিফারের ছবি তুলে দিয়ে দেয়, খবর রাইস কিছু? ওই যে ছবি তোলে তাও আবার 4K রেজুলেশন, 4K। আবার ওই ভাষার পুরা দাগও দেয়া যায়, তাও আবার ক্লিয়ার। তাও আবার কোন জায়গায় বোলারও করিনি, কোন জায়গায় ওই সেই গোলাও করিনি, ঝাপসা করিনি, তাও পুরো HD। ওরে মাসির ভাষা, মাসি দেখলে কিছু হয় না। এই আজুরে ফেসাল বাদ দাও দিয়ে পুরা আমাকে যায় কোক, সুদ কর, তারপর আছে চোর ডাকাত, যা কই কোক। আরে ঘুষ কোথায় আছে, ঘুষ কোর?
চুপ করো চুপ করো চুপ করো, আমি একটা কথা বলতেছি না, কথার মধ্যে বাবার ঠারবা না, তুমি একটু বেশি বোঝো সবসময়। তারা আমাকে যাই বলুক, সুদ কর, ঘুষ কর, চোর, ডাকাত, মাতাল, এবার আমরা একটা বড় গরু কুরবানি দেবই, কুরবানিতে দেখাই দেবো আমরা সুদ করো আর ঘুষ করোই, বড় গরু কুরবানি দিয়ে দেখাই দেবো। ওই বারবার ওই আমার নামে সুদ করে ওসব কথা কথা কেন? এটা তো আরো খোর আছে। তুমি আমার কাছে বইসাও তাই? আমরা সব খোরের মিলে একটা বড় গরু কুরবানি দিয়ে গ্রামের সবাই রে তাক লাগাই দেবো। এবেটা সবাই কবে যে ওরে আল্লাহ রে, সব এরা নিয়ে গেল। এই সবাই শোনো, আমার কাছে একটা ভালো যুক্তি আছে। আমি কালকে রাত্রি গেলাম একটা গরু চুরি আনতে, ওই জায়গায় সাইডে গরু ছিল, আমি একটা চুরি নিয়ে আসি, আর একটা আনতে দিয়ে পা ভেঙে গেছে, সেটা আর আনতে পারিনি। ওই জায়গায় গেলি বড় গরু কম দামে আনা যাবে না, তাহলে কালকে বিকেলে সবাই গুছাই চলে আসি নে, সেই জায়গায় গরু দেখতে নিয়ে যাবা নে। তাহলে আর বসিতেই লাভ কি, চলো সবাই বাড়িতে যাই, চলো। চলে যাও তোমরা, দেরি লাভ কি, চলো গরু দেখে আসি। চলো ভাই। ও ভাইপো, ভাইপো রাসেল, বাড়ি আসিস? এটা এই তো বাড়ি রয়েছি, কি অবস্থা? এই তো ভাইপো, তোমাকে গরু কটা দেখতে আইলাম, বেসবা নাকি? হ্যাঁ, গরু তো বেচার জন্যই ফুটেছি, তা তোমরা আয়সা দাও। চাচা ওই কিনার মতন বড় গরু আছে? আছে আছে, ওই পাশে আছে, চলো বড় গরু ওই পাশে বান্ধব রয়েছে। চাচা তাই এই বড় গরুটা কত? বাবু বেচতে তো চাইলাম 70,000। এত বেশি? এর থেকে কম দামে বড় গরু দেখা যায় না? খালি ওই একটা রয়েছে, ওটা দেখো। চাচা এইটা কত? এইটা তো বাবু চাচ্ছিলাম 1 লাখ। ও চাচা তুমি এইদিন এসো, তোমার তো কথা আছে। চাচা তুমি বোঝো না, আমাকে টাকা কম, এই জন্য আমরা মেলা বাগিদার রয়েছি, আমাকে বাগিদার বেশি, যদি বেশি গোশালা গরু লাগবে, তবে সবসময় মাথায় রাখবা আমাকে টাকা পয়সা কিন্তু কম। তা তোমরা তো আগে আমারে কইলে ভাইবো, তা তোমাকে ব্যাপারটা আমি ভালো বুঝতে পারি, তোমরা যে কি করতে চাচ্ছাও, তা তোমরা দেখো কোনটা পছন্দ হয়। ও শামসুর ভাই, এই বইছো। কি আছে? ও গরু আমাকে পছন্দ হয়নি। কেন, গরু কি সমস্যা? তা ওই গরু তো আমরা আগে দেখিনি, ও তো গরু তো পিছন দিয়ে মতে। তাহলে ও গরু আমরা নেবো না, যে গরু পিছন দিয়ে মতে ও গরু নেবো, আসলে অন্য জায়গায় গরু দেখি আমরা। চলো 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 চলো, একটাই গরু। আচ্ছা শুনলাম নাকি গরু বেচপা? চাচা এই গরু কোনটা কি জাত? কোনটা, লালডা না কালাডা? ওই লালটা। ওটা রাশিয়ান। আরে কালাটা? এটা ওই একই। চাচা তা তোমার ওই গরুর দাঁত কয়টা আছে? ওই লালটার? লালডার 3 দাঁত। ওই কালাটা? ওটার ওই একই। গরুর তালি মনে হয় 3 বছর বয়স হয়েছে, তালিয়ে গরু কুরবানি দেওয়া যাচ্ছে। চাচা তা তোমার এই গরুর খাওয়াও কি? কোনটা, লালডার না কালাডার? ওই লালটার। ওটা বিজলি খাওয়াই। আরে কালাটা? ওই বিজলি খাওয়াই। বাইতে গরু তো আমি বেচতে চাইলাম না, আর ওই আমার একটা বাইরু মানে সাবাল আছে বুঝছাও, আমার সাবালটা বায়না ধরে যে এখন মোটরসাইকেল কিনে দিবে, তাই ওই লালটা বেচে দিচ্ছি বুঝছাও। আর ওই কালাটা? ওই হাওড়াও বেচে দেবো। এই কথা আমি কেন করছি জানো, ওই লালটা আমি ঈদের সময় বেচে দেবো। আর ওই কালোটা? ওই হাওড়াও আমি ঈদের সময় বেচে দেবো। ভাই আমার খামারে তো গরুর অভাব নেই, ব্যস্ত ব্যস্ত কও তোমরা কন্যা নিবা।
গরু আর কোয়েন্ডি নেবো চাচা, সেরাম গরু তো আসছে না। অত দেরি কথা কই লাভ নেই, গরু কোয়েন্ডি কত তাই কও। তা বাইতে গরু কোন দিয়ে নিবা? ওই ওই লালটা ওই লালটা তাই 1 লাখ, আর ওই কালোটা তা বাইতে হওয়াটা 1 লাখ। না ভাই, গরু তো ধরে একই দাম করছো, আবার আলাদা করে কর দরকার কি? আর ওই কালাটা হাওড়া আমার নিজের। বাইতে কুরবানির জন্য গরু কিনবা না, তো অত দরা দাম করতে নেই। তোমাকে সুদ ঘুষ খাওয়া টাকা আছে, ওই গরু আমার দুয়োটা ভালো, তা জিরা নিবা নেও। আমারে গরু নিয়ে কুরবানি দিলি, তোমাকে শোনাও মানে খুব। ওই এলাকায় সুনাম কিনতে গেলি আর তোমার কাছ থেকে এত টাকা দিয়ে গরু কিনলি, ওই ঈদের দিন আর আমাকে ওই মাল খাওয়া টাকা থাকবেন না। কত কথা কই লাভ নেই, তুই যাই টাকা পয়সা বুঝো দিকে, আমরা এই বেশটা গরু নিচে লিখলাম। আচ্ছা চলো চলো। এ গরুর টাকা পয়সা ক্লিয়ার, ওই গরু লালটা কর, লালটা। গরু তাহলে আমাকে বাড়ি নিয়ে বাড়িতে তো আসিস, নামাজ পড়া বাড়ি নিয়ে আসতে। আচ্ছা তাই তাই কর। ঈদের নামাজ তো পড়াই গেল, তাহলে সবাই বাড়ি যাও, মিষ্টি মিঠাই খাই, আমাকে বাড়ি চলে এসো। গরুটা কুরবানি দিই। তোমরা কনে যাচ্ছ? কেন গরু কুরবানি দিতে? সে গরু তো কিটা চুরি নিয়ে গেছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না।